বিকেলে বহরমপুর শহরের ভিউটা দেখো। একটু বেরোলাম, একটু কাজ আছে। আরে যা, রেলগেট পড়ে গেছে। ও খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। কোনটা ভাঙা রাস্তা? রাস্তা ঠিক করেছে তো মনে হয়, এখনো করেনি। তাই তো, সব পিছন দিয়ে যাই তাহলে, দেখছি তারা। হ্যাঁ, সামনে দিয়ে গেলে ওখানে ভাঙা রাস্তা পেতাম। যাই হোক, বিষ্ণুপুর কালীবাড়ির উপর দিয়ে যাব, কারণ এই রাস্তাটা ভালো আছে। আর কারবালার রাস্তাটা পাথর ফেলে রেখে দিয়েছে, রাস্তা তো করার নাম নেই অনেক দিন ধরে। তারপর ভোট গেল, সুতরাং এখনও আশা করি হয়নি। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, মানে মনে হচ্ছে বর্ষাকাল চলেই এলো। আবার বলাও যায় না, কদিন পরে যদি গরম চলে আসে তখন ভাববো যে কদিন আগে কি সুন্দর ওয়েদার ছিল। যাই হোক, এবার তো এল নিনোর প্রভাব আছে খুব ভারতের উপরে, সেই জন্য প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, দুদিন ওয়েদারটা সুন্দর হয়েছে, একটু এনজয় করে নিয়ে যাক আর কি। আবার গরম হলে সে ফ্যান চালিয়ে এসি চালিয়েও রেহাই পাওয়া যায় না। এই যে আমার ডান দিকে বিষ্ণুপুর কালীবাড়ি, ফাঁকা একদম। আসলে সকালে সবাই পুজো দিতে আসে, আর বিকেলে শুধু দর্শন করতে, তো ওই জন্য ফাঁকাই রয়েছে, নইলে মায়ের দর্শন পাওয়া খুব মুশকিল। আর এখন যাচ্ছি একটু বাইকের একটা অ্যাক্সেসরিজ লাগাতে, সেটা হচ্ছে ফগ লাইট। মানে রাত্রে একদম গাড়ি বের করাই যায় না। শহরের মধ্যে তাও ঠিক আছে, কিন্তু হাইওয়েতে উঠলে লাইটে কিছুই দেখা যায় না রাস্তা। আমরা দেওঘরে গেছিলাম, ওখানে ফেস করেছিলাম এই প্রবলেমটা। তারপর ভেবেছিলাম অনেকবার যে ফগ লাইট লাগিয়ে নেই গা, কিন্তু কোনো কারণে বশত হয়নি। তাই আজকে ভাবলাম যে যাই, দেখে আসি, যদি বাজেটের মধ্যে চলে আসে পছন্দ মতো তাহলে লাগিয়ে নেবো আজকেই। এবার বাইকটাকে ঠিকঠাক করে কি বলবো সাজানো, কিংবা বাইকিংয়ের জন্য যে অ্যাক্সেসরিজ লাগে সেগুলো নেওয়ার ইচ্ছে রয়েছে এক এক করে। সেইগুলো নিয়ে তারপরে রাইড শুরু করতে হবে। অনেক দিন হলো ভিডিও করা হয়নি রাইডে ঠিকঠাক। দেখি কত কি হচ্ছে, আজকে দেখি কি কি করতে পারি। বহরমপুরের 55 তলাতে একটা ভালো দোকান আছে, বেশ বড়, মানে সব রকম অ্যাক্সেসরিজ পাওয়া যায়। একদিন গিয়েও ছিলাম, তো আগে একটু বাইরে দেখবো, বাইরের কোনো দোকানে কীরকম দাম বা কীরকম কি হচ্ছে একটু আইডিয়া নিয়ে নেব। তারপর দেখি ওই দোকানে গিয়ে হয়তো বা কিনবো, কিংবা বাইরে যদি পছন্দ হয়ে যায় সেখানেই লাগিয়ে নেওয়া হবে। মানে এটাই বলতে গেলে প্রথমবার যে বাইকে কোনো অ্যাক্সেসরিজ বা এরকম ফগ লাইট লাগানো, তাই অভিজ্ঞতা নেই একদমই। হঠাৎ করেই ঠিক করলাম, সেই জন্য একটু রিসার্চ করাও হয়নি। দেখি কি হচ্ছে। এই যে আমাদের সামনে 55 তলা রেলগেট, এখানে ওভারব্রিজ হওয়ার কথা শুনছি বহুত দিন ধরে, কিন্তু কই চোখে পড়ছে না। হচ্ছে কাজ শুনেছিলাম, খুব দরকার, নইলে এরকম ন্যাশনাল হাইওয়ের উপরে বারবার দাঁড়িয়ে যেতে হলে টাইমের নষ্ট হওয়া ছাড়া আর কিছু নয়। তো রেলগেট বন্ধ। এই রে, শুধু ইঞ্জিন। আমি ভাবলাম মনে হয় ট্রেন আসছে, যেদিকে ট্রেনটা গেল সেই দিকে গেলে সোজা কলকাতা। এই যে আরও একটা ট্রেন গেল, এটার জন্য আমাদেরকে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। সামনে বহরমপুর কোর্ট। যেটাই বলছিলাম যে ব্রিজটা ওইখানে সামনে আমি পিলার দেখতে পাচ্ছি, ব্রিজটা হয়েও হচ্ছে না। আর একটা ইঞ্জিন গেল, তারপরে একটা ট্রেন এইদিকে এলো, আর একটা ট্রেন আবার কলকাতার দিকে যাচ্ছে। এই সব কটার জন্য তখন থেকে দাঁড়িয়ে আছি। এইসব জায়গায় যদি ওভারব্রিজ না হয়, এত একটা মুখ্য সড়ক যেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে যুক্ত করছে, একমাত্র রাস্তা, তাতে যদি ওভারব্রিজ না থাকে এত বড় একটা শহরে, তাহলে আর কী বলবে। মানে একদম লম্বা জ্যাম লেগে গেছে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে হয়।
এই যে আমাদের ডান দিক দিয়ে চলে গেল কলকাতা, আর সোজা লালগোলা বা লালবাগ। এই যে পঞ্চাননতলা পেরিয়ে এসে এখানে দাঁড়ালাম। এই যে পরপর দেখছো এখানে গাড়ির সমস্ত অ্যাক্সেসরিজের দোকান আছে, যা চাইবে তাই এখানে পাওয়া যাবে। তাই এখানে আগে জেনে নেই, যে মানে একটু আইডিয়া নিয়ে নেই, তারপরে দেখি কি হচ্ছে। এখানে দেখে নিলাম দুটো তিনটে মডেল দেখালো, একটা 3600 আর একটা 2200। 2200 যেটা দেখাচ্ছে একদম সরুর উপরে, আমার পছন্দ হলো না। আর 3600-র মধ্যে যেগুলো দেখালো দু তিনটে মডেল আছে, বেশ ভালো ছিল। দেখি আরেকটা দোকানে একটু দেখে নেই যে পার্থক্য পড়ছে বা এরকমই দাম কিনা, দেখা যাক। চলো, আমরা আরও একটা দোকানে দেখে নিলাম, এখানে দাম দর হলো। তো এই দোকানটাতে আমরা দেখলাম এখানে রয়েছে, যেটা পছন্দ হলো একটা, দাম 4000 টাকা মতো। আর আমার যেহেতু লেগ গার্ড ট্রাম্পের একদম ছোটো, সেই জন্য বললো ওখানে না লাগানোই বেটার, তাহলে লাইটটা আটকে যাবে। তাই জন্য সাসপেনশন লাগাতে হবে, তার জন্য এক্সট্রা ক্ল্যাম্প নিতে হবে। ক্ল্যাম্পের দাম রয়েছে 1600 টাকা। তো রাত্রেবেলায় তো যারা মানে যেখানে সেট করবে গ্যারেজে, তারা রাত্রেবেলায় তো হাতি দেবে না, কারণ ওয়্যারিং ওপেন করতে হবে। যদিও হার্নেস সহ আছে, জাস্ট প্লেস করে ওটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলেই হবে। সেই জন্য বললাম যে আমরা কালকে আসবো, তাই আজকে আর নিলাম না, আগামীকালকে দেখি কি করা যায়। ঠিকঠাক পাওয়া গেল, চাইনিজ জিনিস, বললো ওয়ারেন্টি কিছু নেই, তবু বললো খারাপ হয় না, আর সবাই ব্যবহারও তো করছে, এটুকু রিস্ক নিতেই হবে। দেখি কালকে আসবো, তারপরে আবার পরের কথা হবে। এই ভিডিওতে অন্ধকার হয়ে গিয়েছে, আর দেখানোর মতো কিছু নেই। চলো যতটা দেখাতে পারি, বাকি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই কারবালা রোডের বদনাম করছিলাম, কিন্তু রোডটা কমপ্লিট করে দিয়েছে, একদম স্মুথ হয়ে গিয়েছে। আসলে এসেছিলাম বেশ কিছুদিন আগে, সেইটাই আমার মাথার মধ্যে থেকে গেছিলো। আর রাস্তাটা খুব ভালো, কারণ নাহলে হাইওয়ে দিয়ে যেতাম, হাইওয়ে দিয়ে গেলে আবার জ্যামে পড়ে যেতাম। তাই ভাবলাম একটু এদিক দিয়ে গিয়েই দেখছি রাস্তাটা একদম পরিষ্কার ঝকঝকে কমপ্লিট একদম। এখান থেকে আজকে কিনলাম না, তার আরও একটা কারণ হচ্ছে একটু রিসার্চ করা যাবে যে দাম কি রয়েছে। কারণ এসব জিনিস হচ্ছে, এর তো কোনো ব্র্যান্ড নয়, সুতরাং এমআরপিও লেখা নেই সেরকমভাবে, যে যেমন পারে সে সেরকম দাম নেয়। তাই একটু রিসার্চ করব, দেখব আরও নানা জায়গায়, তারপরে ডিসাইড করব যে নেব কি নেব না। নিতে তো হবেই, কারণ রাইডিং করা খুব মুশকিল ফগ লাইট ছাড়া। শহরের মধ্যে আলো থাকে, প্লাস হেডলাইটের আলোতে সমস্ত কিছু দেখা যায়, কিন্তু হাইওয়েতে খুব মুশকিল। আর সামান্য কিছু টাকার জন্য ওই রিস্ক নিয়ে লাভ নেই, কারণ রাইডিং করতে গেলে দিনেও চালানো হবে, রাত্রেও চালানো হবে। তো এই হচ্ছে আজকের আমাদের ঘোরা। আর রাইডিং জ্যাকেট, প্যান্ট এগুলো জিজ্ঞাসা করে এলাম দাম কীরকম আছে। বাজেটের মধ্যেও অপশান রয়েছে, বাজেটের বাইরে তো অপশান রয়েইছে, সেগুলো দেখব আগামী দিনে। তো যখন বেরিয়েছিলাম তখন ছিল বিকেল, আর এখন হয়ে গিয়েছে রাত্রি। বিকেলের বহরমপুর আর রাত্রির বহরমপুরের মধ্যে পার্থক্য তোমরা দেখে নাও। এখন যাচ্ছি বহরমপুর শহরের ভেতরে, কাশিমবাজার থেকে খাগড়া যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে, আমরা যেটাকে চিনি জৈন মন্দিরের রাস্তা বলে। এই হচ্ছে বহরমপুর শহরের রাত্রের ভিউ। এই যে আমার ডান দিকে এই হচ্ছে জৈন মন্দির। আজকে বেশ অনেকটাই ঘোরা হয়ে গেল, রিসার্চও করলাম আর তার সঙ্গে ঘোরাও হলো, সঙ্গে মোটর ব্লগও একটু বানানো হলো বেশ কিছুদিন পরে। তো
আজকের ভিডিও আশা করছি ফাইনালি এই পর্যন্তই। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হবে।